গেল ফ্রেন্ডদের বলেছো সেটা বন্ধুরা তোমরা কিন্তু খাবে না একদমই। হ্যাঁ আর বাচ্চা মানুষকে তো কখনোই রাস্তায় একা ছাড়বে না। হ্যাঁ বাচ্চা মানে কি বাচ্চাদের যারা 1 বছর 2 বছর 3 বছর 4 বছর তাদেরকে একদমই রাস্তায় কিন্তু ছাড়বে না। ও আচ্ছা আচ্ছা তাহলে তোমার তো 6+ হচ্ছে তাহলে তোমাকে রাস্তায় একা ছাড়া যাবে না তুমি 4 ইয়ার্স অবধি বললে কেন 5 6 7 8 9 10 অবধি মানে তোমাদের 20 বছর হয়ে গেল তোমরা ঠাকুমা হয়ে যাও তাও যাবে না রাস্তায়। চলো এই গল্প আমি সারাদিন শুনতে থাকি তাই তোমাদের সাথে একটু টুকটাক শেয়ার করি। সবাইকে গুড মর্নিং, সবাই কেমন আছো? আজকে সকাল সকাল দেখো রুটি কলা আর আলু ভাজা নিয়ে বসে পড়েছি। কারণ হচ্ছে আজকে সকালবেলা আসি টিফিন নিয়ে গেছে হচ্ছে রুটি আলু ভাজা। যদিও খেতে পছন্দ করে না কিন্তু কাকে দেখেছে রুটি আলু ভাজা নিয়ে যেতে, সে এখন রুটি আলু ভাজা নেবে। তারপর আমাকে বলছে তুমি তো বলেছো কারোর টিফিন খাবে না, মানে কারোর টিফিন হাতাহাতি করবে না, তাই জন্য আমি খাইনি, তুমি আমাকে বানিয়ে দিও, তুমি তো বলেছো আমাকে বানিয়ে দেবে। 2-3 দিন ধরে বলছে। আজকে সকালবেলা উঠে পুরো তাড়াহুড়ো লেগে গেছে, মানে রুটি ফুটি এইসব মানে করে দেওয়ার টিফিনগুলো একটু কমই দিই ওকে, তো সেই কারণে যাই হোক এখন সকালে আমিও সাথে সাথে 2টো আটা একবারে মেখে রেখেছিলাম, 2টো আমি রুটি করেছি মানে খাচ্ছি আর 2টো ওকে দিয়ে পাঠিয়ে দিয়েছি। ব্রেকফাস্ট করে নিই তারপরে কাজ বাজ করবো। সকালে খেয়ে দিয়ে রান্নাবান্না সারতে সারতে দেখো একটা পার্সেল এক্সচেঞ্জ চলে এসেছে। যেই পার্সেলটা সেই দিন তোমাদের দেখিয়েছিলাম যে অনেকবার মেইল করার পরে সেই পার্সেলটা চেঞ্জ করে মানে এক্সচেঞ্জ হয়েছে, তবে সেইটাকেই আবার মেইল করে আবার রিটার্ন করেছি। কারণ এই পার্সেলটাও আরশির অলমোস্ট ছোট হয়েছিল, তো আমি অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম যে ওটা যেন অ্যাপ্রুভ হয়। যাই হোক অ্যাট লাস্ট ওটাকে নিয়ে গেছে। তো এখন হচ্ছে আজকে আমাদের ঘরে হচ্ছে ইনভার্টার লাগানো হচ্ছে। অ্যাকচুয়ালি অনেক দিন ধরেই ভাবছিলাম লাগাবো মানে ইনভার্টারটা প্রয়োজন ছিল ঘরের জন্য। আমাদের এখানে পুজো আসলে ভীষণ পরিমাণে কারেন্ট যায়, নেব করে আর নেওয়া হচ্ছিল না। তো অ্যাট লাস্ট ভাবলাম যে নেব যখন পুজোর আগেই নিয়ে নিই, কারণ হচ্ছে কারেন্টটা যখন এই সময়টাতেই যায় তো এটা কাজে লেগে যাবে আর কি। যদিও এটা ইম্পর্টেন্ট একটা থিংস, অনেক দিন আগেই কেনা উচিত ছিল, কিন্তু ওই কিনবো করে আর হয়ে উঠছিল না আর কি। আর এই দাদা আমাকে দেখিয়ে দিচ্ছিলেন যে এখানে জল শেষ হয়ে গেলে কিভাবে মেনটেন করতে হবে সেই সব ব্যাপারগুলো। আর আমার যে কোনো ইলেকট্রিক জিনিস লাগালেই ফার্স্টে ভয় হয় বাস্ট করবে না তো, এইরকম ধরনের। তো আমি দাদাকে তাই বলছিলাম জল ঠল দিতে গিয়ে আবার বাস্ট করবে না তো? বলছে না সবাই তো লাগাচ্ছে, সবাই জল দিয়ে মেনটেন করছে, যদি মেনটেন করতে পারো তাহলে 5-7 বছর খুব ভালোভাবেই চলবে। তো সেই ব্যাপারেই দাদার সাথে কথা বলতে দাদা ওইটা ফিটিংস করছিল। আর এই র্যাকটা দেখে আমি বলছিলাম র্যাকটা এত পাতলা, এটা এত ভারী ছিল, ওটা রাখতে পারবে তো? তো দাদা বলছে এইটা যেহেতু কোম্পানির র্যাক তো আমার মনে হয় না যে খারাপ হবে। তারপর আবার বলছে দেখবি এটা 4তলা থেকে ফেলে দেখাবো, এটা ভাঙবে না। আমি বলি হ্যাঁ, ওই প্লাস্টিক দাদারা যখন প্লাস্টিক বিক্রি করতে আসে বালতি গামলা, তারাও তো সেই বাড়ি মেরে দেখায়, তাদের হাতে ভাঙে না, কিন্তু আমরা নর্মাল মানুষ একটা আছাড় মারলেই বা কোনোভাবে পড়ে গেলেই সেটা হাত থেকে পড়ে ভেঙে যায়। তুমিও হয়তো বা সেই রকম কোনো টেকনিক ইউজ করবে যেটাতে ওটা পড়ে ভাঙবে না। বলছে না আমিও একটু ইয়ার্কি করছিলাম, দাদাও একটু বলছিল আর কি। যাই হোক আরশি তো ইনভার্টার পেয়ে ভীষণই হ্যাপি। আরশি তখন স্কুল থেকে আসেনি, ইনভার্টার লাগিয়ে দিয়ে চলে গেছে। তো আরশি স্কুল থেকে এসে একদম এক্সাইটেড হয়ে গেছে ইনভার্টার দেখে। আরশির জন্যই মেনলি এত তাড়াতাড়ি লাগানো হলো। এর আগের বছরেও বলেছিলাম লাগাবো ইনভার্টারটা, কিন্তু কোনো রকমভাবে হয়ে ওঠেনি। আসতে না আসতে এখন গল্প নয় মানে বাস্তব ঘটনা, তোমরা একটু শুনে নাও কি হয়েছে। ওরে বাবারে, আমি তো শুনে ভীষণ ভয় পাচ্ছি। তুই হাসছিস কেন? দেখো গেছে কিরকম হয়ে আর এসেছে কিরকম হয়ে। আরে জানো না তুমি মা, স্কুলের ওখানে না একটা লোক ছিল আমাদের ফ্রিতে জল খেতে দিচ্ছিল। ওইদিকে তাকিয়ে বলো। হ্যাঁ আমাদের ফ্রিতে জল খেতে দিচ্ছিল। হ্যাঁ এবার স্যারকে জল খেতে দিয়েছে, স্যার দেখেছে যে জলটা পুরো গ্রিন মানে বিষ মেশানো ছিল। স্যার কেউ খেতে দিচ্ছে? হ্যাঁ, ভয় পায় না লোকটা, একদম দাদু। তারপরে
আমরা কেউ নিইনি, আগে নিতে যাচ্ছিলাম কিন্তু নিতে যাচ্ছিলি? হ্যাঁ, তারপর আমি বলছি দিদি নিও না, দেখো জলটা কেমন গ্রিন কালার নিও না, এ মনে হয় জলে কিছু মিশিয়েছে। তারপরে আমরা কেউই আর নিইনি, দিদিও তো লক্ষ্য করলো যে সত্যি তো আরশি তো ঠিকই বলেছে, ওই জন্য আর কেউই খেলাম না। স্যারকেও খেতে আমরা স্যারকেও বলে দিয়েছিলাম, স্যার ওটা খেও না, ওটার মধ্যে বিষ মেশানো আছে। তারপরে অপরিচিত লোক কিছু দিলে খেতে হয়? আমি কি জানবো? তো তুমি নিতে গেছিলে কেন? ফ্রিতে জল দিচ্ছে তো ফ্রিতে দিলেই নিতে হবে? আমি নিচ্ছিলাম না। তারপরে খাইয়ে ওই জলটা খাইয়ে কি করবে? জলটা খাইয়ে সবাইকে অজ্ঞান করে কিডন্যাপ করে নিয়ে চলে। হ্যাঁ, তাহলে সব জানো, তুমি কেন তাও ওই জলটা খেতে গেছিলে? আমি নিচ্ছিল। ও, এখন আবার ফ্রেন্ডদের দোষ হয়ে গেল? না মা, সত্যি বলছি। কেউ ফ্রিতে যদি মন্ডা মিঠাইও দেয়, চকলেটও দেয়, কোনো কিছু দেয়, খাওয়া যাবে না। অপরিচিত লোকের কাছ থেকে কিছু খাওয়া যাবে না। তাও তো হলো ওখানে গেটম্যান ছিল, গেটম্যান হাতে একটা লাঠি নিয়ে এসে তাড়া করেছে এই মানে খাবার। তারপর গেটম্যান এলো, এক্সাইটেড হয়ে যাচ্ছে, হাতিতে একটা হাতি নিল, এবার দৌড়ে ছেলেটিকে আমার। তারপরে কি হয়েছে? কালকে কি বললি? কোথা থেকে কে হারিয়ে গেছে? কালকে ওই যে ভূমিকা ওকে যেন নামাতে যাচ্ছিল, তারপর কে যেন একটা কাকে গাড়ি পুরো ফাঁকা, ওকেই লাস্ট নামাচ্ছিল, তারপরে নামিয়ে রেখে এসে গাড়ি পুরো ফাঁকা, কেউ নেই। তারপর দেখেনি কে যেন একটা নিয়ে চলে যাচ্ছে ছেলেটাকে ঝুলিয়ে। তাই? ও, এটা গল্প নাকি সত্যি? সত্যি। ও, তো গাড়িতে উঠলো কেমন করে? হ্যাঁ, গাড়িতে উঠলো কেমন? দরজা তো খোলা ছিল। দরজা খোলা রেখে গাড়ি চলছিল? আরে স্কুলের যে এত গল্প করতে ওটাতেই জ্ঞান নেই যে দরজাটা খোলা আছে। এটা পুরো টুপি পরানো গল্প। না মা, টুপি পরাচ্ছি না। আচ্ছা ঠিক আছে, দরজা কখনো খোলা রাখতে নেই গাড়ি, তাই তো? হ্যাঁ ঠিক আছে। আমি তো বাবা, তাও তো ভালো ওখানে দিদি ছিল। আর সে এখানে পুলকারে নামার পরে হাঁটতেই পারে না, তাও হেঁটে এসছে স্কুলের ওখানটায়। ও আচ্ছা। তারপরে সেই পুলকারের যে দাদা নামায়, মানে ওদের যে ড্রপ করে, সেই দাদাকে এরকম করে জামা ধরে রাখে, যে অবধি আমি না যাই সেই অবধি ও হচ্ছে দাদাকে ধরে রাখে। তারপরে আমি যাই, তারপরে ঠিক আছে বৌদি আসলাম, আপনার মেয়ে আমাকে ধরে রাখে রোজ। ওই জন্যই তো ভয় করে আমার। হ্যাঁ, কখনো যাবে না। এখন ছেলে ধরা বেরিয়েছে না, নিয়ে চলে যায়। আর অপরিচিত লোকের কিচ্ছু খাবার খেতে হচ্ছে বলো? তাহলে চলো, টাটা, বাই বাই। এখন ফ্রেশ এই তোরা খবর বানাবি, একটা ভিডিও করবি। আর ওই যে শ্রী কালকে একটা স্কুলে একটা চোর এসেছিল না, ওগুলো কখনো বলতে নেই, বিশেষ ছড়াতে নেই, মিথ্যা কথা ছড়াতে নেই, তাই না? মিথ্যা কথা বলছি না, সত্যি। ঠিক আছে, তোমরা অপরিচিত দেখলে কারো জিনিস খাবে না, তাহলেই হয়ে গেল। ফ্রেন্ডদের বলেছো, সেটা খুব ভালো। তোমরা কিন্তু খাবে না একদমই। হ্যাঁ, আর বাচ্চা মানুষকে তো কখনোই রাস্তায় একা ছাড়বে না। হ্যাঁ, বাচ্চা মানুষ কি, বাচ্চাদের যারা 1 বছর 2 বছর 3 বছর 4 বছর তাদেরকে একদমই রাস্তায় কিন্তু ছাড়বে না। ও আচ্ছা আচ্ছা, তাদের রাস্তায় ছাড়া যাবে না। সেদিন দাড়িবাড়ির ওখানে একজন চোর এসে একটা বাচ্চাকে কে যেন ছেড়ে দিয়েছিল, তারপর নিয়ে চলে যাচ্ছিল, সবাই দেখে নিয়েছে। হ্যাঁ, সেটাই তো। আর তাহলে তোমার তো 6+ হচ্ছে, তাহলে তোমাকে রাস্তায় একা ছাড়া যাবে না? তুমি 4 ইয়ার্স অবধি বললে কেন? 5 6 7 8 9 10 অবধি, মানে তোমাদের 20 বছর হয়ে গেল, তোমরা ঠাকুমা হয়ে যাও, তাও যাবে না রাস্তায়। চলো, এই গল্প আমি সারাদিন শুনতে থাকি, তাই তোমাদের সাথে একটু টুকটাক শেয়ার করি। আর তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করো। তোমরা ভেবো না যে আমি মিথ্যে কথা বলছি, আমি মিথ্যে কথা একদম বলছি না, সত্যি জলটা ফ্রিতে দিচ্ছিল। আচ্ছা, আর গ্রিন কালার পুরো। ঠিক আছে, কখনো কিছু খেতে নেই, তাই তো? হ্যাঁ, চলো, টাটা, বাই বাই করে দাও। তোমরা বুড়ি হলেও কাউকে একা ছাড়বে না, ঠিক আছে? না, বুড়ি হয়ে গেলেও যাবে না বাইরে। হ্যাঁ, ঠিক আছে, টাটা। জন এসে হ্যাঁ, দৌড়াদৌড়িটাকে একটু কম হবে? আমাকে দেখতে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে।
তুই একটা গায়ে দিয়ে দেখ, তুই ইনার নিয়ে নে পুজোতে, এই নে ইনার নে। থামলিনার হয়ে গেছে, আর লাগবে না। আচ্ছা শপিং করতে এসেছি, কিন্তু শুধু ডেলি ওয়ারের জন্য শপিং করা হলো, তাই তো। আরশি পছন্দ হচ্ছে না কিছু, আরশি এখন টয়েস কেনার জন্য ব্যস্ত হয়ে গেছে, টয়েস কিনবে, টয়েস। এখন আমরা হচ্ছে প্রচুর শপিং করে ফেলেছি। অ্যাকচুয়ালি আজকেই ফার্স্ট টাইম যে আমি গিয়ে কিছু কিনলাম এবছর পুজোতে। আর এবছর আমি কিছু কিনিনি, মানে কিনতে গেছিলাম, কিন্তু যা দেখি তাই আমার পছন্দ হচ্ছে না, এই হচ্ছে অবস্থা। আর এই হচ্ছে এবছর পুজোর শপিং, কিচ্ছু কিনিনি। আরশির জন্য শুধু আরশির কাকা টাকা দিয়েছে, দাদি কিনে দিল, ওইগুলোই কিনে যাচ্ছি আর হচ্ছে চেঞ্জ করে যাচ্ছি, এই হচ্ছে অবস্থা। এইটা হচ্ছে আরশির জন্য একটা কি সেট বলে, এগুলোকে কি সেট বলে, আমি একটা জিনিস কিনেছি, জানি না ঠিক। এই হচ্ছে একটা কি, এটা কি, আর আমি একটা এথনিক ওয়্যার একটা গাউন টাইপের। এটা বেশ আমার দেখে খুব ভালো লাগছে। এটা অ্যাকচুয়ালি বড়রা এরকম পরে, তো সেটা দেখে কিনলাম। এটার দাম নিয়েছে হচ্ছে 800 টাকা। আচ্ছা শোনো, তোমার আমি একটা জিনিস দেখাতে চাই। এই দেখো মিনি ফ্যান, আর এটাকে স্ট্যান্ড করে দাঁড়ানোর জন্য এটা আছে, আর এটার মধ্যে এটা এরকম করে ফার্স্টে তোমরা এরকম করে ধরবে, এটার মধ্যে লাগিয়ে দেবে, তারপর পরেই গেল আপনাদের। ওটাকে বারবার খুললে ওটা নষ্ট হয়ে যাবে, ব্যাস শেষ, ওটাকে খোলার কোনো প্রয়োজনই নেই। এবার দেখো আপনারা এই বাটন, এই যে এই বাটনটা আছে না গ্রিনটা, এটাকে প্রেস করবেন, দেখেন চলছে। যখনই চলবে মনে করবে এই যদি ব্লু কালার লাইটটা জ্বলে তাহলেই এটা চলছে, আর যদি না চলে তাহলে এটা চলবে না। এটাকে বন্ধ করার জন্য একটা সিস্টেম আছে, আর এটা চার্জ ডাবল লাইন। দেখো ব্লু কালারটা জ্বলছে না, তার মানে ফ্যানটা অফ হয়ে গেছে এখন। আর এটার জন্য একটা জিনিস আছে। এটা কত টাকা নিয়েছে? এটার জন্য একটা জিনিস আছে, এই দেখো, এটার জন্য চার্জারও আবার দেয়। তোমরা কে তোমাদের কার আছে এটা অবশ্যই কমেন্ট করে জানান। আমি এখন ড্রয়িং করছি, ড্রয়িং করা হয়ে গেলে আপনাদের সঙ্গে শেয়ার করব। ও নিজে যেটা কিনেছে সেটাও একবার দেখিয়ে দিয়ে গেল আর কি। অনেকদিন ধরে বলছে এরকম একটা ফ্যান কিনে দেওয়া, সেটা কেনা হয়নি। যাই হোক, আলটিমেটলি ওটা কিনেছে আর কি, মানে কিনে দিয়েছে আর কি ওকে ওটা। আজকে ওই এগুলো যখন কিনছিলাম, আর এই হচ্ছে একটা পালাজো প্যান্ট কিনেছে, ওর দাদি পছন্দ করেছে। এরকম টাইপের আরেকটা পছন্দ করেছিলাম, আর সেটা অ্যাকচুয়ালি অতটা ভালো মানে ভালো লাগছিল, তবে এইটা দেখার পরে মনে হচ্ছিল যে এইটাই ভালো লাগছে। এটা ক্যামেরাতে জানি কেমন একটা মনে হচ্ছে, কিন্তু এটা সামনের থেকে দেখতে বেশ সুন্দর। আর জিন্স টপ পরাতে এমন একটা বদ অভ্যাস হয়ে গেছে, জিন্স টপ ছাড়া মানে এরকম গাউন ঠাউন পরলে না মনে হয় যে অনেক বড় হয়ে গেছে মেয়ে, এরকম ধরনের। এই হচ্ছে আরশির দাদি আর হচ্ছে কাকার তরফ থেকে। আর এগুলো হচ্ছে এমনি ডেইলি ওয়্যারের জন্য কিনেছি। এগুলোর দাম নিয়েছে হচ্ছে এটা 225 টাকা এরকমই আছে, মানে এগুলো নর্মাল যেগুলো বাড়িতে পরে এরকমই দাম আছে মোটামুটি। 3টে প্যান্ট কিনেছি, এগুলো বাড়িতে পরার জন্য নর্মাল ওয়্যার। আর কিনেছি হচ্ছে এই একটা টপ। এই টপগুলো ছোট, কিন্তু তাও আমার দেখে এত ভালো লাগছিল। এটার দাম নিয়েছে হচ্ছে 100 টাকা মনে হয়, 100 টাকা। দেখো কি সুন্দর, কিন্তু এটা স্ট্রেচেবল, মানে বড় হয়ে যাবে। আর সেই জন্যই কিনেছি। ওকে ট্রায়াল দিতে গিয়ে দেখি ট্রায়াল রুমে লাইন পড়েছে বিশাল। আর কোনো কিছু কেনা মানে পুজোর সময় সে লাইনে দাঁড়িয়ে থাকতে হবে, মানে ওই বিল কাউন্টারে দাঁড়িয়ে থাকতে হবে 2 থেকে 3 ঘন্টা আমার মনে হয়। যাই হোক, এই হচ্ছে পুজোর শপিং। আরেকটা জিনিস আমি কিনেছি যেটা তোমাদের সাথে শেয়ার করব, কারণ হচ্ছে
এইটা আমার অনেক দিন ধরে ভাবছি আমি যাব হচ্ছে চাঁদনিতে, কিন্তু চাঁদনিতে যাওয়ার কোনোভাবেই পসিবল হচ্ছে না। তো সেই জন্য এটা আমি সোদপুর বাজার থেকেই কিনেছি। এটা হচ্ছে বিশাল সাইজের, এটা ডিজিটেকের রয়েছে স্ট্যান্ডটা। আর এই হচ্ছে এটা রিং লাইট, এটা হচ্ছে আমার পুজোর শপিং বলতে পারো। এটার দাম নিয়েছে হচ্ছে 2000 টাকা। তো এইটা আমার সবচেয়ে বেশি দরকার ছিল, কারণ আমি যেটা ইউজ করি সেটা আমার ভেঙে গেছে। তো সেই জন্য আমি এবার এটা কিনবো করে অনেক দিন ঘুরেও এসেছি, কিন্তু হয় না ওই যে মানে কিনবো ঠিক আছে, কেনা এখন তো অতটা জরুরি নয়, সেই জন্য এই আর কি, মানে এরকম ব্যাপার হতে হতে আর কোনোভাবেই কেনা হচ্ছে না। তো আলটিমেটলি আমি এটা কিনে ফেলেছি। আমাদের সাথে একটু সেটিং করে দেখিয়ে দিই। ওই দাদা আমাকে বলছে, যেই দাদা দোকান থেকে কিনেছি, বলছে আপনি এটা ইউজ করতে জানেন, মানে পারবেন তো? না, যদি সেটিং করতে না পারেন তাহলে এটাকে ইউটিউবে দেখে নেবেন। দাদা জানে না যে এগুলো আমি অলরেডি ইউজ করে ফেলেছি। যদি আমার এত বড় ছিল না, ছোট ছিল, আমি প্রয়োজন ছাড়া জিনিস অর্ধেক আমাকে সেটিং করে দিয়েছে যদিও। এটা 9 ফিট পর্যন্ত বড় হয়, কিন্তু 9 ফিট অত বড় আমার দরকার নেই, মানে আমার নয়, আমার মনে হয় না কারোই দরকার আছে। এখন একটা মনের মতো রিং লাইট হয়েছে আমার। দেখেই মনে হয় শান্তি। ঘরে আমার জায়গা নেই, কিন্তু আমি জিনিস কিনে কিনে ঘরে পুরো ভরিয়ে ফেলেছি। এই হচ্ছে অবস্থা। যাই হোক, এটা আমার ভীষণ দরকার ছিল, মানে এটা ফালতু কেনা হয়নি, এটা দরকারেই কেনা হয়েছে, তো সেটা বলতে পারো। এখানে হচ্ছে একটা জিনিস দেখে, এখানে হচ্ছে 3টে লাগানো যাবে, 1টা 2টো 3টে ফোন সেট করা যাবে। তো সেই কারণে আবার এখানেও একটা সেট করার সিস্টেম ছিল অন্যটাতে, কিন্তু এইটাতে সেটা দেখি নেই। চুলটা খুললাম, এমা আরাম আছে। তাই আরাম? এখানে আমার হাত চুলকানো, পিঠ চুলকানো, সুরসুরি সব হয়ে যাবে। আজকে ওটা কিনে নিয়ে এসেছি, আর ওই দেখো ওটা দিয়ে কি এই চুলে লেগে গেছে। ভালো হয়েছে, মাথা দেখিস ফুটো করে দিস না আবার। মামা আমি কিছু একটা ড্রয়িং করতে চাই। এখন ঘুমাবে না, ড্রয়িং করবে? বলো কি ড্রয়িং করব? কখন ঘুমাবে যেটা বলো। যেটা ইচ্ছা সেটা আমাকে বলো, আমি চলো একটু পড়াশোনা করি, চলো বলো। চলো আজকে একটু কম্পিউটারটা পড়াশোনা করে চলো। বলো না। চলো তুমিও করবে আমিও করব, বলো না। চলো একটু পড়াশোনা করি নি। আচ্ছা পড়াশোনার পরে ড্রয়িং করবে, চলো। কি আঁকবো? আচ্ছা লেখো তো, হোয়াট ইজ ক্লিকিং? আমি ড্রয়িং করব, লিখব। আচ্ছা বলো তাহলে, হোয়াট ইজ ক্লিকিং? ওই দেখো হয়ে গেছে। Pressing and releasing any buttons of a mouse is called clicking. ভেরি গুড, মনে আছে তো। আচ্ছা হোয়াট ইজ ডাবল ক্লিক? What is double click? Double click is used to নো, নট ইউজ। হোয়াট ইজ ডাবল ক্লিক? double click তো জানি না। ভুলে গেছো, জানো ভুলে গেছো। চলো আজকে এখানেই ব্লগটাকে এন্ড করছি। যদি ব্লগটা কোথাও ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করো। আর কেমন লাগলো আজকের ব্লগটা একদম কমেন্ট করে জানাতে ভুলবে না। টাটা, বাই বাই, গুড নাইট।